জেলখানায় বসে যখন আমি শুনেছি আমার স্কুলের সবাই পাস করেছে, আমার স্কুলের তন্মধ্যে 2 জন জিপিএ 5 পেয়েছে, তখন আমার উপর চলা অত্যাচারের সকল স্টিম রোলার আমি কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলাম। আমি সেই দিন আমার কষ্ট, আমার চেষ্টাকে সার্থক মনে করব যেই দিন এই স্কুলে যতজন ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা দেয় সকলেই যেদিন জিপিএ 5 পাবে এবং মানবিক গুণাবলীতে মানবিক শিক্ষায় শিক্ষিত হবে, সেদিনেই আমার চেষ্টা, আমার সফলতা সার্থক হবে। আমি ইচ্ছা করলে, এটি এখন এক প্রকার শিল্প এলাকা, আমি ইচ্ছা করলে এখানে ইন্ডাস্ট্রি করতে পারতাম, ব্যাংক থেকে লোন নিয়ে কিছু ব্যবসা করতে পারতাম, আর কিছু দিয়ে জমি জমা কিনতে পারতাম। আমি সেটা করি নাই। আমি একটি ইন্ডাস্ট্রি দিয়েছি, আমি একটি কারখানা দিয়েছি, সেটি মানুষ গড়ার কারখানা। আমি এলাকার গরিবের ছেলে মেয়েদেরকে গন্ডামারার বাইরে গিয়ে, দূর দূরান্তে গিয়ে পড়ালেখা করতে না হয় মতো নিজের এলাকায় একটি ভালো জাতীয় মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মানুষে আমার এই প্রচেষ্টা। আশা করি এই এলাকার সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা আপনারা সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের বেইসে এইবার যারা এসএসসি পরীক্ষা দেবে, আমি রিপোর্ট নিয়ে দেখেছি স্কুলের সকল বেসের মধ্যে সবচেয়ে খারাপ হয়েছে এটা। তাই আমি দীর্ঘদিন থেকে এদেরকে কোচিং এর ব্যবস্থা করেছি। আমি প্রথমে স্কুল খোলার সাথে সাথে আমি ফান্ডামেন্টাল ক্লাস এবং রিফ্রেশমেন্ট ক্লাসের ব্যবস্থা করেছিলাম। নিয়মিত ক্লাসের পরেও ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনের পরে দেশের পরিবেশ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, আমিও যখন স্কুলকে সময় দিতে পারবো, আল্লাহর রহমতে ফান্ডামেন্টাল ক্লাস এবং রিফ্রেশমেন্ট ক্লাস আবারও শুরু হবে। আগামীবারে যারা এসএসসি পরীক্ষা দেবে, এইবারের পরের বারে তাদের কোচিং জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ 2027-এ যারা পরীক্ষা দেবে তাদেরকে 2026-এর জানুয়ারির 1 থেকে 2027-এর এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তাদেরকে কোচিং করতে হবে, এক্সট্রা কোচিং। মাগরিবের পর রাত 10টা পর্যন্ত এক্সট্রা কোচিং করার অর্থ কি? আমাদের